ঈদের মুহূর্তেই যুক্তরাষ্ট্র আবারও দেখালো তাদের সেই আগ্রাসী রূপ। ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা চালিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি উত্তপ্ত করে তুলল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু হঠাৎ করেই কেন এমন হামলা চালালো যুক্তরাষ্ট্র? তবে কি যুদ্ধের ময়দানের অচলাবস্থা আর কাটছে না? যদিও মার্কিনীদের এই হামলার আগে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি হুঁশিয়ার করেই জানায়, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন আগ্রাসনের চরম মূল্য বুঝিয়ে দেবে তেহরান। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পাল্টা প্রতিক্রিয়া ঠিক কেমন হতে যাচ্ছে? ইরানকে বাগে আনতে সব ধরনের ষড়যন্ত্রমূলক কৌশল প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র, অথচ হরমুজ প্রণালী, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুর জটিল সমস্যাগুলো সমাধানে ইরানের সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছিল মার্কিন প্রশাসন। কথা ছিল পরিস্থিতি শান্ত করতে ইরানকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানে চলমান ঈদের মুহূর্তেই মার্কিনীরা দেখালো তাদের আগ্রাসী চেহারা, যার মাধ্যমে আবারও প্রমাণ হলো যুক্তরাষ্ট্রের কোনো প্রতিশ্রুতির উপর ভরসা করা অলীক স্বপ্ন ছাড়া কিছুই নয়। ইরানের দক্ষিণাঞ্চলে থাকা দেশটির বন্দর আব্বাসে মাত্র ৩ দিনের মাথায় আবারও হামলা চালানোর দাবি করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এই হামলায় পুনরায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সামরিক বাহিনী। ২৮ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মূলত মার্কিন কেন্দ্রীয় কমান্ডের অভিযোগ, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরানের ছোড়া ৪টি আত্মঘাতী ড্রোন তেড়ে আসছিল, যেগুলোকে ভূপাতিত করার দাবিও করেছে মার্কিন বাহিনী। আর বন্দর আব্বাসে থাকা নিজেদের গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে পঞ্চম আরেকটি আত্মঘাতী ড্রোন হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল ইরান। আর দেশটির এমন পদক্ষেপকে বাধা দিতেই হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, দাবি বাহিনীটির। মার্কিনীদের এমন আগ্রাসনে কেমন ক্ষতি হয়েছে ইরানের? যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক কৌশলের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখার দাবি করেছে ইরান। ঠিক এ কারণেই মার্কিনীদের নতুন হামলায় তেমন একটা ক্ষতি হয়নি ইরানের, এমনটি দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তবে হরমুজ প্রণালীতে চলমান ইরানের অবরোধের মাঝেই যুক্তরাষ্ট্রের ৪টি তেলবাহী ট্যাঙ্কার জোরপূর্বক সামুদ্রিক রুটটি পার হওয়ার চেষ্টা করে। তবে শেষ রক্ষা হয়নি সেই জাহাজগুলোর। ইরানের সামরিক বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পালাতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের জ্বালানিবাহী ট্যাঙ্কারগুলো। এর আগে ২৫ মে ইরানের দক্ষিণাঞ্চলীয় ওই বন্দরটিতে নতুন করে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এমনকি তেহরানের আকাশসীমায় প্রবেশ করে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার পায়তারা চালায় যুক্তরাষ্ট্র। তবে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের তাড়া খেয়ে রীতিমতো পালাতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের F-35 মডেলের সেই যুদ্ধবিমান ও RQ-4 মডেলের ড্রোনটি। সেগুলোর মধ্যে অবশ্য MQ-9 ড্রোনটিকে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। JBS হোল্ডিংস লিমিটেড। এদিকে ইরানের বিরুদ্ধে মার্কিনীরা পুনরায় যুদ্ধ বাঁধালে যে পূর্বের চেয়েও ভয়ানক পরিস্থিতি তৈরি করবে তেহরান, সে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটির শীর্ষ সামরিক কর্মকর্তা আলী নাদেরি বলেছেন, শত্রুরা যদি আবারও সামরিক সংঘাতে জড়ানোর পায়তারা চালায়, তবে তাদেরকে কঠোরভাবেই দমন করবে তেহরান। পুনরায় যুদ্ধে ভিন্ন রণকৌশল এবং আমাদের সামরিক শক্তির নতুন রূপ দেখবে যুক্তরাষ্ট্র। সৃজন মাহমুদ, নিউজ 24।